আসছে ঈদে পোলাও বিরিয়ানির স্বাদকে আরও বেশি দ্বিগুণ করতে চাইলে এই সালাদটা একবার হলেও বানিয়ে নেবেন। এটা খেতেটি এতটা মজা যে একবার খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা। আর সালাদ কম বেশি আমরা কিন্তু সবাই পছন্দ করে থাকি। তো এই রেসিপিটা ফলো করে এই সালাদটা বানিয়ে নেবেন। আমার ধারণা যে এটাই শুধু পছন্দ করবেন, অন্য কোনো সালাদ আপনার পছন্দই হবে না, এতটাই মজার খেতে হয় এই সালাদটা। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো আসছে ঈদে, ঈদ মুবারক সবাইকে। এই তো সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি একে একে সবগুলো দিয়ে দিব। কিভাবে আমি সালাদটা রেডি করব সেটাই শেয়ার করছি। তো এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি। তো বোলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। তো এখানে আমি একটা টমেটো বিচিটা ছাড়িয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি। আমি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ আমি একদম চিকন চিকন করে কেটে দিয়েছি। ছোট্ট একটা শসা আমি কেটে নিয়েছি। আমি সব কিছুই কিন্তু খুবই অল্প অল্প করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে পাতাকপি। এটা কালারফুল পাতাকপিটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা লেবু দিয়ে একটু মেখে রেখে দিবেন, তাহলে পাতাকপির যে গ্রানটা থাকে ঠিক আছে সেটা কিন্তু চলে যাবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে গাজর। ছোট একটা গাজরের অর্ধেক আমি নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। আর এখানে আমি দিয়েছি হচ্ছে মিষ্টি আলু, অল্প একটুখানি মিষ্টি আলু আমি একটু চিকন চিকন করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ আমি একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের বেশি হবে টক দই। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো। আর চিনি দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। আর এখানে আমি লেবু দেব হচ্ছে 2 চামচের মতো। তো লেবুটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এর মধ্যে দিতে হবে এর আসল টেস্ট পাওয়ার জন্য। এখন আমি কাঁটা চামচ দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনি যখন পোলাও বিরিয়ানির সাথে এই সালাদটা খাবেন, দেখবেন যে শুধু সালাদটাই খেতে ইচ্ছে করবে, মানে এতটাই মজা হয় এই সালাদটা। তো সব কিছুই কিন্তু আমি একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করছি। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় খেলেই বুঝতে পারবেন যে খেতে কতটা মজার হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক সবাই।